তো বাইকের প্রতি অকৃত্রিম ভালোবাসা না থাকলে এমন ভাবে বাইকের পেছনে ওঠা অসম্ভব। भाई यहाँ पे क्या हो रहा है? আস্তে। भाई यहाँ पे क्या हो रहा है भाई? ये कहाँ फंस गया भाई? তবে আমাদের দেশের ট্রাফিক পুলিশ এবং ট্রাফিকরা খুবই কষ্ট করতেছে এখন এই গরমের মধ্যে দিয়ে রাস্তার মধ্যে তারা দাঁড়ায় আমাদেরকে সুবিধা দিতেছে। তো বাইকের প্রতি অকৃত্রিম ভালোবাসা না থাকলে এমন ভাবে বাইকের পেছনে ওঠা অসম্ভব। বাইকের প্রতি ভালোবাসা সেটাই, যত কিছুই হোক, পা ভাঙা হোক বা অ্যাক্সিডেন্ট হোক, যেমন এই যে আমাদের সাথে আছেন বিশিষ্ট বাইক প্রেমী। হ্যাঁ, বিশিষ্ট বাইক প্রেমিক মাহিম দেওয়ান। তিনি আসলে বাইকের প্রতি এতই অবসেসড এবং এতই ভালোবাসা তার, সে অ্যাক্সিডেন্ট করার পরেও সে বাইক ছাড়া চলাচল করতে পারে না একদিনও, যদিও সে আমার পেছনে উঠেই সে অফিসে যাতায়াত করতো। বাইক চালা আইসা যায় 5,000 টাকায়। হ্যাঁ, তারপরে এখনো সে ইনজিউর্ড, আর সেভাবে এখনো সে রিকভার করে উঠতে ওইভাবে একদম পুরোপুরি পারে নাই, আস্তে ধীরে ঠিক হবে। তো ওই ভাইটাকে দেখে মনে হইলো যে আসলে বাইকের প্রতি কতটুকু ভালোবাসা হইলে এমনভাবে বাইকের পেছনে এইভাবে উঠা যায়। অনেকে তো দেখি যে বাইকও চালায় পিছনে, মানে পা ভাঙা সহ সে বাইক চালায় ওইভাবে। দিয়েছে মামলা দিয়েছে। भाई यहाँ पे क्या हो रहा है? আস্তে। भाई यहाँ पे क्या हो रहा है भाई? ये कहाँ फंस गया भाई? একটা ভিডিও আছে আর প্রচন্ড গরম, বাতাসের মধ্যেও পাগলই নাকি মানুষ প্রেম করছে সেখানে, কি দেখলাম তো বাতাসের। ভিডিও করলেন কেন? ওই যে কি জানি করতেছিল, মাথার উকুন খুঁজতেছিল মাথার উকুন খুঁজতেছিল লোকটা তার গার্লফ্রেন্ডের। আসলে বিষয়টা এমন, যদি আমি কাউরে ছোট করে বলতেছি না, যদি ছেলেটা হয় বস্তিতে বড় হয়, বা যদি বস্তি খারাপ ওয়ার্ড না, বস্তি আমরা বলি, হ্যাঁ, আর ছেলেরা যদি বস্তিতে বড় হয় বা মেয়েটা যদি বস্তিতে বড় হয়, তার সেই বস্তির রাজাটা হচ্ছে, রাজার রানী থাকবে বস্তির মধ্যেই, হ্যাঁ ঠিক আছে? তো এমনটাই, মানুষের ভালোবাসা তো আর বস্তি হোক বা বড়লোক দেখা হবে না, তো সবার মধ্যেই প্রেম আছে, ভালোবাসা আছে। তো এখন কথা ওইটা না, কথা হলো অনেক গরম, একটা হিট ওয়েভ আসতেছে, আর মাঝখান দিয়ে এই যে বাসের যে কালো ধোঁয়া, সে বাস মনে হইতেছে যে স্মোক করতেছে। দেখছেন কি অবস্থা, একদম পরিবেশ দূষণ করতেছে। আর এটার নাম্বার প্লেট তো বুঝাই যায় না, এইটার মামলা দিবে কিভাবে? এই তো তবে আমাদের দেশের ট্রাফিক পুলিশ এবং ট্রাফিকরা খুবই কষ্ট করতেছে এখন এই গরমের মধ্যে দিয়ে রাস্তার মধ্যে তারা দাঁড়ায় আমাদেরকে সুবিধা দিতেছে, ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে। তো এটা আসলে খুবই কষ্টের একটা কাজ। যদিও আমরা অনেক কিছু ট্রাফিক আছে যে ট্রাক যায় না, তো কিছু ট্রাফিক আছে যে মানুষের হয়রানি করে, দেখি যে 300 ফিটের মধ্যে মাঝে মাঝে। আজকে একটা ভিডিও দেখতেছিলাম, সেটা হচ্ছে ওই 300 ফিটে কেন গেছে, পুলিশ তারা ধরছে, তার পেপার সব ঠিক আছে, কেন গেছে এখন তার মামলা হবে। 300 ফিট কেন গেছে রাত্রেবেলা, ঠিক আছে, তো তার কোনো রিজন খুঁজে পায় না, পরে ক্যামেরা অফ করাইলো। তো ভিডিওটা হয়তো যদি আমার সামনে পড়ে তাহলে ভিডিওর মধ্যে অ্যাড করে দিব, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। তো ওই বাইকারদের মধ্যে একজন ছিল, হয়তো গোপ্রো বা ক্যামেরা ট্যামেরা নিয়ে ছিল, তো ভাবছে যে একটু অনেকে আছে, এমন না যে ভাই বাংলাদেশে আমরা বসবাস করি, আমরা জানি কোন জায়গায় কি হয় বা না হয়।
একটু দুই চার পয়সা বা মানুষকে হয়রানি করার জন্য অনেক কিছু করা যায়। গরমে ঠান্ডায় পুরা মাথা ব্যথা করতেছে। আরে মাথা ব্যথা করে। হ্যাঁ ভাই, মাথা প্রচন্ড ব্যথা করতেছে। আর পরছি তো হেলমেট পরা ছাড়া তো আবার ওই এআই মামলা, তো সবকিছুই দেখতে হয়। আবার হেলমেট ছাড়া আমি চালাইতেও পারি না, ভাইজন নামানো ছাড়া তো আরো পারি না। আবার টুপি হেলমেট পরলে আবার মাথার সেফটি নেই। হ্যাঁ, না ওইটা পরে তো চালাই না। আমার পিলিয়নের হেলমেটও সার্টিফাইড হেলমেট, তো যেটা আপনারা দেখছেন সবসময় দেখেন আর কি। এখানে মনে হয় বাইক ভাড়া দেওয়া হয়, দেখছেন এক্সেল বাইক ভাড়া দেওয়া হয়। কি হবে? এদিকে হাতের দিকে ক্যামেরা করে। আবার আমি আইল্যান্ডের মধ্যে লাগাই দিব নাকি? আপনি একটা ভালো পিলিয়ন পাইছেন। হ্যাঁ, তা তো অবশ্যই। দেখছেন স্ট্যাচুটা, তো খেয়াল করিনি এতদিন। এই যে উল্টা আসার কি দরকার রে ভাই? ওরা উল্টা আসে, সবাই উল্টা আসে এই জায়গাটা থেকে। এই জায়গায় দরকার হচ্ছে ক্যামেরা দেওয়া। এই জায়গায় ক্যামেরা দিলে আমি নিশ্চিওর এই জায়গায় ভরপুর মামলা হবে। কারণ এই যে দেখেন উল্টা দিয়ে গাড়ি করে আসে, এগুলো খুবই বিভ্রান্তিকর। এখান দিয়ে মেজরিটি টাইম এই অটো রিক্সা এবং মাঝে মাঝে সিএনজিও আসে।